কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন বুলিকে তো সেই গুন্ডারা তাকে খাবারের লোভ দেখিয়ে গাড়িতে তুলে নেয় আর গাড়িতে গল্প করতে করতে যাচ্ছিল। আর তখনই সেই একটা গুন্ডা তাকে ক্লোরোফর্ম দেওয়ার চেষ্টা করে আর বুলি সেটা বুঝে যায়, বলে যে ও আমাকে অজ্ঞান করার চেষ্টা করতেছে, না না কিছু তো একটা করতেই হবে। এরপর বুলি তাদের সঙ্গে কথা বলতে বলে যে বাবা তোমরা তো বলেছিলে যে দোকানটা তো কাছেই, তা বাবা দোকানটা কোথায়? তখন এইদিকে বাড়িতে এভি বুলিকে নিয়ে টেনশন করছিল, তাই প্রত্যয়কে জিজ্ঞাসা করছে যে তুই কি কোনো খোঁজ পেয়েছিস? আর বুলির মেয়েটা না আমার খুব সাসপিশিয়াস লাগে, ও কি করে কি না কে জানে, আর ও হঠাৎ করেই বাড়ি থেকে উধাও হয়ে গেল। এরপর প্রত্যয় বলে না না ব্রো তুই হয়তো ভুল বুঝছিস, আর ও বাড়িতে ফিরেই আসবে, তুই চিন্তা করিস না। এইদিকে দেখা যায় যে বুলিকে গাড়ি থেকে নামিয়ে দেয়, কারণ তারা দেখে ফেলেছিল যে পুলিশরা গাড়িতে চেকিং করছে, তাই জন্য বুলিকে তারা রাস্তায় ফেলে দেয়। এদিকে রাস্তার লোকজনরা বুলিকে উঠিয়ে বলে যে আরে বুড়িমা তুমি এখানে কি করে পড়ে রয়েছ, আর এভাবে তো মাথায় চোট লেগেছে। তখন বুলি বলে আরে আমি কোনো বুড়িমা নই। তখন তারা দেখেছে এ তো বুড়ি নয়, এ তো ছুরি। বুলি এভির আর সবার নজর এড়িয়ে বাড়িতে তো ঢুকে পড়ে, কিন্তু বুলির জন্য এভি তার ঘরেই অপেক্ষা করছিল। আর এমন সময় অগ্নি তাকে দেখে নেয়, বলে যে এবার সময় হয়েছে বাড়ি ফেরার। তখন বুলিকে বলে যে তুমি এত রাতে কোথায় ছিলে, আর তুমি সত্যি করে বলো। বুলি বলে আমি তো খেলা দেখতে গিয়েছিলাম। তখন এভি বলে রাত্রি বেলায়? এরপর বুলি বলে হ্যাঁ, কারণ ওই অফিস চত্বরে তো লোকজনরা থাকে, তাই যতক্ষণ থাকিয়া এই বুলি খেলা দেখায়। তখন রেজকি দেখাতে বলে, বুলি বলে ওই সব মানুষ সবাই আসেনি, তাই রেজকি হয়নি। অগ্নি বলে তুমি কি করছো কি না করছো সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না, রাত বেরিতে পুকুর পাড়ে চলে যাচ্ছ, আবার লোকদের সাথে মারধর করছো, আরও কি কি করো কে জানে, আমি তোমার কথায় একদমই বিশ্বাস করি না। পরের দিন সকালে ছোটকা বাজার করে নিয়ে আসে, আর এদিকে কর্তা দাদু এদিকে বলে যে এই বাড়িতে সবার এটাই নিয়ম যে সব একসাথে মিলে সবাই একসাথে বসে আমরা সকালে জলখাবার খাবো। তখনই প্রিয় এসে বলেছে না না আমি লুচি বানাতে পারবো না, নইলে তো আমার নেল পলিশটা খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছ না? এই তো বাড়িতে তো লুচি হচ্ছেই, লুচি খাওয়াটার প্ল্যানটাও থাকবে, ক্যান্সেল হবে না। এরপর পিসিয়া বলে ও তোর নেল পলিশ খারাপ হয়ে যাবে তাই তো? পিসিয়া বলে দেখি তো তোর হাতটা, এই বলে ডালের কাঁটাটা বের করে। এদিকে চিত্রা বুলিকে বলেছে তুমি ময়দাটা মাখবে, আর বাড়ির কেউই তোমাকে সাহায্য করবে না। বুলি বলে আমি সব পারি। এরপর বুলিকে বলা হয়েছে তুমি আমার মতো করে সুন্দর করে ময়দা মাখবে, বুঝতে পেরেছো তো? আর এইদিকে এভি যখন কিছু বলতে চায় তখন বুলি বলে ওই পটের বিবি কাকিমা না আমাকে বলেছে একাই করতে, তাই আপনাকে এতটা সাহায্য করতে হবে না। এইদিকে বুলি যখন ময়দা মাখছিল তখন রিচা আর অগ্নির বাবাকে একসাথে কথা দেখতে বলে তার কেমন জানি একটা সন্দেহ হয়, বলতে লাগে এই পেশার সাথে ভালো সাহেবের বাবার এত কথা কিসের, কারণ ভালো সাহেবের বাবা তো এত কথা কন না, আর আর এই পেশাটা তো বাড়ির অতিথি, তাই ওর সাথে এমন কি এত কথা হতে পারে। এইদিকে বুলি ময়দার মধ্যে মুখ বানিয়ে দেয়, আর সেটা চিত্রা দেখে বলে যে দেখুন 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 মা এই বুলি মেয়েটা আপনার আদরের বুলি কি করেছে, এই জিনিসপত্র নষ্ট করেছে। আপনি তো বললেন যে জিনিসপত্র নষ্ট করতে নেই, তাহলে এই বুলি যে করেছে ওকে কিছু বলুন। এরপর বুলি বলে আরে এটা তো তোমারই মতো, তুমি বলেছিলে না যে তোমার মতো করে ময়দা মাখতে, তাই তোমার মতো করে ময়দাটা মেখেছি। তখন প্রিয় এসে বলে হ্যাঁ এটা তো দেখতে বেশ স্নো হোয়াইট হয়েছে। তখন চিত্রা বলে হ্যাঁ হ্যাঁ সেই তুমিই তো বলবে, তুমি কেন বা বাদ যাবে বলো তো, সবাই তো এটা নিয়ে হাসাহাসি করছে, আর মা আপনিও কিছু বলবেন না। তখন বুলি কিছু বলতে গেলে জুনি বুলিকে বলে মুখের ভাষাটা তো একটু ঠিক রাখবে। তখন বুলি বলে কি কি মুখের ভাষা, আর অত চিন্তা করতে হবে না, আমি তো আটাও মেখে রেখেছি, আর আটার লুচি খেতে তো খুব দারুণ। আর এই কথাটা শুনে পিসি আর কাকিয়া ইমোশনাল হয়ে যায়, কারণ কথাও এই ময়দা লুচি ভাজতো। আর এটা দেখে এভি বলে ও কি ইচ্ছে করে ময়দাটা এভাবে নষ্ট করেছে, এই সব কিছু কি তাহলে ওর প্রি প্ল্যান ছিল, নাকি ও আসলেই আটার লুচি বানাতে চেয়েছে যেমন কথা করতো? মেয়েটাকে বড্ড সাসপিশিয়াস লাগছে, এই মেয়েটাকে আমার চোখে চোখে রাখতে হবে, আর সব সত্যিটা আমার বার করতেই হবে।